ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমার রূপকথা। এতদিন পর্যন্ত তোমাদের যে ভিডিওগুলো আমি দেখিয়েছি সেগুলোতে শুধু আমি বাইরের যে ঘোরা ফেরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা মায়াপুরের ভিডিওটাতে আমার তাছাড়াও বিয়ের 10 বছর পর কুম্ভ মেলা এই ভিডিওগুলোতে কিন্তু দারুণ রেসপন্স দিয়েছো, তাতে করেও কিন্তু আমি ভীষণ খুশি। আজকে থেকে শুরু করছি আমি আমার ব্লগ ভিডিওস, পার্সোনাল ব্লগ। আজকে থেকে তোমরা জানতে পারবে আমার জীবনে কি কি ঘটেছে, কি হয়েছিল আর কি হবে। একটার পর একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। সকলে ভিডিও শুরু করে নিজের সাজানো গোছানো সংসার দিয়ে, আর আজকে আমি প্রথম আমার ব্লগ ভিডিও শুরু করছি একটা ফাঁকা বাড়ি দিয়ে। অ্যাকচুয়ালি পুরোটাই ফাঁকা নয়, এটা একটা ভাড়া বাড়ি। ওপরতলায় থাকে এর ওনার বাড়ির মালিক, আর আমরা নিচতলায় থাকবো। এটা বাড়ির গেট, আর এখানে সামনে রয়েছে একটা ছোট বারান্দা। এই দুটো ঘর রয়েছে, এই ঘরটাই থাকবে বাবা আর এই ঘরটাই থাকবো আমরা। এটা আমার দেওর, এর আগেও তোমরা দেখেছো। আর লাইটটা নেই, যেহেতু এখনো শিফট করিনি সেহেতু সব জায়গায় লাইট নেই। এটা ডাইনিং স্পেস হবে, এটা বাথরুম, আর এটা ছোট্ট রান্নাঘর। এটা রান্নাঘর হবে। বাড়িটা বেশ বড়। আজ থেকে আমরা শিফটিং শুরু করছি। তো আজকে যে ছোট ছোট জিনিসগুলো আনবো, আর তার চেয়ে বড় কথা, ঘরটা বড় অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে, সেগুলোকে পরিষ্কার করব। আর তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এই বাড়িটা থেকেই কেন শুরু আর এই বাড়িটাতেই কেন শেষ হয়েছিল, আবার কেন এই বাড়িটাতে আবার শুরু হচ্ছে। সব ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আমি রেমা। 2013 সালের ডিসেম্বরে আমার বিয়ে হয় চাকদাতে। স্বামী কৃষ্ণনগর জজ কোর্টের লয়ার, আর শ্বশুরমশাই কৃষ্ণনগর জজ কোর্টেরই ল ক্লার্ক। চাকদা টু কৃষ্ণনগর তারা ডেলি প্যাসেঞ্জারি করত। গল্পটা ঠিক এইভাবেই চলছিল। আর 5টা মেয়ের যেরকম বিয়ের পর একটা বড় সংসার হয়, কাজ কাম খাওয়া দাওয়া, তারপর 2 বছর পর দীপ্র আসে। আমরা কখনোই ভাবিনি যে চাকদা থেকে আমরা চলে আসবো কৃষ্ণনগরে শিফট করবো, কারণ নিজেদের এত বড় একটা বাড়ি থাকতেও আমাদের শিফট করতে হবে কৃষ্ণনগরে, সেটা কখনো ভেবেছিলাম না। গল্পটা শুরু হয় 2019 সালে। সেটা ছিল 2019 সালের সেপ্টেম্বর মাস। তারা ঠিক করে বাইকে করে তারা সেদিন কোর্টে আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত চাকদাতেই, সেখানেই আমাদের বাড়ি ছেড়ে হাই রোডে ওঠার সঙ্গে সঙ্গে তাদের একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। তাতে করে আমার শ্বশুরমশাইয়ের মাজার হাড় ভেঙে যায়, আর এবং
আমার হাজব্যান্ডের হাতে সেলাই করে অনেক জায়গায় চোট লাগে, তো তাতে করে তারা প্রায় 6 মাস অসুস্থ থাকে। তারপর আমরা ঠিক করি যে আমরা ভাড়া বাড়ি চলে যাব। হলেও তাই, আমরা ভাড়া বাড়ি চলেও আসলাম। ঠিক এই বাড়িটাতেই আমরা প্রথম ভাড়া আসি, তাই একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট জুড়ে যায় এই বাড়িটার সাথে। সকালবেলাতেই উচ্ছে ভাজা আর মাংসের প্রিপারেশনের সমস্ত কিছু জোগাড় করে সেগুলো মশলা মাখিয়ে রেখে চলে এসেছিলাম। তো এখান থেকে 1টার সময় বেরোনোর পর বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে মাংসটা রান্না করেছি আর উচ্ছে কটা ভেজেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে এখন আবার বিকেলবেলায় এখানে চলে এসেছি। এই যে দুপুরবেলায় আমি রান্না করতে করতে ওরা কিছু মালপত্র রেখে গেছিলো, সেইগুলো এখন আমি মোটামুটি গুছিয়ে নেব। তুই এখন ড্রয়িং করবি? আমি কিন্তু 2টো দিন একটুও সময় পাবো না তোকে পড়ানোর, সেই জন্য নিজের পড়াটা করে নেবে কিন্তু। বাবা আজকে বাড়ি নেই, বাবা চাকদা গিয়েছে, বাবা কাল আসবে। আর আজকে আমরা এই কজনাই এই ঘরটাকে গুছিয়ে নেব। পরেরটা SKE skip, for SKE skip write LDSH আর FL দিয়ে skip এর সাথে মিলিয়ে লিখতে হবে। LIP লিখ, DIP টিপ, SHIP ship আর FLIP flip। বিকেলবেলায় ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে রেখে আসার কথা ছিল, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল বলে আমরা আজকে চলে এলাম। আবার কালকে গিয়ে ঘরটা গুছিয়ে আসবো। আজকে গল্পের সূচনা হয়েছে, এটা মাত্র প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আরও এর পরবর্তীতে কি হয়েছিল সেটা জানাবো, আর তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটাকে লাইক করতে হবে।